কাকু। হ্যালো দাও, হ্যালো বলো। ফ্রাইডে সকালে আমার ফুপ্পাতো ননদ মেসেজ দিয়েছিল তাকুয়ার জন্য। তো ওকে আমার ফুপ্পু শাশুড়ির বাসায় দিয়ে আমি আর তালহা বের হয়ে গেছি কিছু টুকটাক শপিংয়ের উদ্দেশ্যে। ভাবলাম ভার্সিটি এরিয়াটা একটা চক্কর দিয়ে যাই। তো ওখানে গিয়ে দেখলাম সব স্টুডেন্টরা ভালোই হচ্ছে গ্রাফিতি করতেছিল দেয়ালগুলোর মধ্যে, অ্যান্ড খুব সুন্দর লাগতেছিল দেখতে। এই উদ্যোগটা দেখতে খুবই জোশ ছিল। অ্যাটলিস্ট ট্রাফিক যে পিচ্চিগুলো সামলাইতেছিল ওদের চেয়ে তো এটা করা বেটার। এটা বলার আসলে রিজন আছে, সামনে তোমাদেরকে বলবো যে আসলে কি হয়েছিল ওই দিন। ট্রাফিকের নামে ধানমন্ডির পিচ্চিগুলা কী লেভেলের যে হ্যারেস করছে মানুষকে। জানি না অন্য এরিয়াতে আসলে কি অবস্থা, বাট আমার পুরান ঢাকা থেকে ধানমন্ডি যাইতে অবস্থা খারাপ হয়ে গেছে। মনে হচ্ছিল 2 ঘন্টা বেশি লেট হয়েছে, ওদের কারণে অনেক কিছুই করতে পারিনি, অনেক কিছু লেট হয়ে গেছিলো। স্টুডেন্টদের কোটা আন্দোলনকে শুরু থেকে সমর্থন করেছি এবং তারা যেভাবে যেই দফা দিয়েছে প্রত্যেকটা জিনিসকে সমর্থন করেছি। নট অনলি ফেসবুকে, ইভেন ফিল্ডে গিয়েও হচ্ছে আমরা আন্দোলনে পার্টিসিপেট করেছিলাম। সব কিছুকেই সমর্থন করছি, বাট তারা যেভাবে ট্রাফিক পালন করছিল, আই মিন দে আর টেকিং রিস্ক। এত বেশি ডেঞ্জারাস হয়ে গেছিলো রাস্তায় বের হওয়াটা, বিকজ তারা নিজের লাইফের সাথে সাথে আমাদের লাইফেরও রিস্ক করে ফেলতেছিল। হ্যাঁ, আই নো তারা হচ্ছে ট্রাফিক রুলস জানে না, তারা চেষ্টা করতেছিল, আই অ্যাপ্রিসিয়েট দ্যাট। বাট তারা যে রুডলি বিহেভ করতেছিল, তারা যেভাবে কথা বলতেছিল, এটাকে আমি কখনোই অ্যাপ্রিসিয়েট করতে পারি না। একটা ডাবল লেনের রাস্তাকে তারা 4টা লেন করেছে। ইভেন বামে যে গাড়িগুলো যাবে সেই গাড়িগুলো যদি ঘুরে এসে কাটতে যায় তখন তারা বলে ওভারটেকিং করেন না। অ্যান্ড এইটা বলার জন্য লিটারেলি তারা চলতি গাড়ির সামনে চলে আসে। এখন 30-40-এর গাড়িগুলোর সামনে যদি তারা চলে আসে তখন কিন্তু হঠাৎ করে হার্ট ব্রেক করাটা খুবই টাফ। আমরা 3বার স্লিপ কাটতে নিছি, অ্যান্ড 4 নাম্বার বার একটা ছেলের হাতের সাথে বাড়ি লেগে গেছে, বিকজ এখানে আসলে কিছু করার ছিল না। অ্যান্ড প্রত্যেকবার নেমে ওদেরকে হচ্ছে বুঝাইছি যে ভাইয়া আপু তোমরা এক সাইডে দাঁড়াও, রাস্তার মাঝখানে হুট করে চলে আইসো না। কিছু ছেলে পেলে শুনছে খুব সুন্দর করে, আবার কিছু এতটাই খারাপ বিহেভ করছে যে কি বলার। এরপরে হচ্ছে আমরা বসুন্ধরায় চলে গেছিলাম। বসুন্ধরায় আমার কিছু স্কিন কেয়ার প্রোডাক্ট কেনা লাগতো, তো ওইগুলা কিনছি। বেসিক্যালি আমার স্কিন কেয়ারে সব কিছুই শেষ হয়ে গেছিলো। তো আন্দোলনের আগে কিছু প্রোডাক্ট কিনছিলাম কোরিয়ান মল থেকে, দেন আর বসুন্ধরার দিকে যাওয়া হয়নি। তো এর জন্য হচ্ছে ওখানে গিয়ে বাকি কিছু কিনে ফেললাম। অ্যান্ড দেখো রাস্তার অবস্থা, ওরা জাস্ট এটা সামাল দিতে পারতেছিল না। স্বাভাবিক, এটা ওদের কাজও না। ওদের সমস্যা হয়ে গেছিলো যেখানে 2জন মানুষ লাগে সেইখানে ওরা 10 জন নেমে গেছিলো, মানে আর কিছু বলার ছিল না। এরপরে হচ্ছে আমরা নিউ মার্কেটে গেছিলাম, বেসিক্যালি গাউসিয়াতে গেছিলাম একটু ফ্যান্সিতে, আমার কিছু প্রোডাক্ট দরকার ছিল। এরপরে ওখান থেকে ইজিতে চলে গেছিলাম তালহার টি শার্ট নেওয়ার জন্য, 2টা টি শার্ট নিয়েছি। দেন গিয়েছিলাম নেলসের দোকানে। আমি কিছু নেলস কিনতাম এই কারণে, কারণ আমার সব নেলসগুলো শেষ হয়ে গেছে। আর এখন সামনে যেহেতু আবার বিয়ে শাদীর সিজন শুরু হবে, তো ফেক নেলস আসলে ম্যান্ডেটরি। আমি এই 5 রকমের নেলস নিছি, 5 কালারের। এই লাস্টের নেলসটা কিছুদিন আগেও নিছিলাম, শেষ হয়ে গেছে। এরপর হচ্ছে আমরা একটা জায়গায় গেছিলাম একটা জিনিস কিনতে, বাট ওটা পাই নাই, তাই আর বললাম না। দেন হচ্ছে আমরা চলে যাচ্ছি খাউসানে। প্রচুর ক্ষুধা লাগছে এত শপিং করার পর। অ্যান্ড ওই যে দেখো, ওই যে হঠাৎ করে সামনে চলে আসছে, লাঠি দিয়ে দিতেছে। মানে নর্মালি একটা গাড়ি যাচ্ছে, এর মধ্যে হচ্ছে ওরা এভাবে চলে আসতেছে, মানে কিছু বলার ছিল না। আর একটা চলতি বাইকের সামনে যদি এভাবে করে লাঠি দিয়ে দেয়, ব্যালেন্স করাটা কিন্তু খুবই ঝামেলার। আমরা খুব ভালোভাবে যাচ্ছিলাম, হাই স্পিডেও ছিল না। যাই হোক, খাউসানে ওঠার পর হচ্ছে আমি একটা সি ফুড ক্লিয়ার স্যুপ অর্ডার দিলাম। দেন হচ্ছে তালহার জন্য একটা থাই চিকেন বোল অ্যান্ড আরেকটা মর্নিং গ্লোরি অর্ডার দিয়েছিলাম, প্লাস হচ্ছে ওদের নর্মাল সফট ড্রিঙ্কস অর্ডার করছিলাম। তালহার তো মন মেজাজ প্রচুর খারাপ ছিল, বিকজ রাস্তার অবস্থা খুবই বাজে ছিল। অ্যান্ড ওদেরকে বুঝাইতে যে ওরা খুব বেয়াদবি করতেছিল, এই ব্যাপারটা ও নিতে পারতেছিল না যে পিচ্ছি ছেলে পেলেগুলা এরকমভাবে বেয়াদবি করতেছে। যাই হোক, এরপরও ওর মেজাজটা ঠান্ডা করলাম। দেন হচ্ছে আমাদের স্যুপও চলে আসছে এইদিকে। আর খাউসানের সি ফুড স্যুপটা, ও মাই গড, এত মজা, এত ফ্লেভারফুল, আই মিন অস্থির। এরপরে আমাদের মর্নিং গ্লোরিও চলে আসছে স্যুপ খাইতে খাইতে। অ্যান্ড মর্নিং গ্লোরিটা আমার কাছে খুবই ভালো লাগে, বিকজ এদের এই সসটা হচ্ছে একটু
অন্যরকম, পুরাই ডিফারেন্ট। মর্নিং গ্লোরিটা আমি ফার্স্ট টাইম ট্রাই করছিলাম লাফিং বুদ্ধাতে, ওইখানেও অনেক মজা ছিল, বাট ওইটা তো বিট প্রাইসি। বাট এইখানে খাউসানে মর্নিং গ্লোরিটা হচ্ছে রিজনেবল অনেক, অ্যান্ড প্রাইস অনুযায়ী টেস্টও অনেক বেটার, অ্যান্ড ওদের সসটাতে পুরো চিকেন দ্বারা ফিল থাকে, অনেক ভালো লাগে। এমন না যে খুব সসি চিকেন নাই, না, চিকেনের পোর্শনও খুবই ভালো থাকে। আমরা নিজেদের কিছু ক্লিপ নিতে নিতে আমাদের থাই চিকেন বোলটাও চলে আসছে। এরপর ফালতুটা আমার সাথে লিটারালি একটা প্র্যাঙ্ক করে ফেলছে, আমাকে খাওয়াইতে নিয়ে হচ্ছে নিজেই খেয়ে ফেলছে। মিজাজটা প্রচুর খারাপ হয়ে গেছিলো এটার পর, অ্যান্ড এই মহাশয় লিটারালি হাসতেছিল এই কাজটা করে। যাই হোক, এর পরের বার হচ্ছে ঠিকঠাক মতোই খাওয়াই দিছে। আমি বেসিক্যালি হচ্ছে টিকটক বানাইতেছিলাম, তখন হচ্ছে ওই কাজটা করছে, তাই ক্লিপটা নিতে পারছি। এরপর বের হয়ে বাসার উদ্দেশ্যে গেলাম। তো রাস্তার অবস্থা দেখে তো বুঝতেই পারতেছো কী পরিমাণ মানুষ বের হয়েছে স্বাধীন বাংলাতে। বাসায় যাওয়ার পথে মনে হয়েছে শাহবাগ থেকে একটা ঝুড়ি কিনে নেই। এই কয়দিনে যেই পরিমাণ স্কিন কেয়ার কিনছি ওইগুলো রাখার জন্য একটা ঝুড়ি দরকার ছিল। দেন হচ্ছে শাহবাগে নেমেই একটা ঝুড়ি কিনলাম। প্রথমে কয়েকটা দোকান দেখলাম, ওরা অনেক বেশি প্রাইস চাইতেছিল, পরে এই ঝুড়িটা নিলাম। এটা 150 টাকা নিছে, অ্যান্ড আমার মেয়ের জন্য ওই খেলনাটা নিলাম। অ্যান্ড এই জায়গাটা অ্যাজ অলওয়েজ সবসময় আমার অনেক ভালো লাগে, খুব অ্যাস্থেটিক লাগে। অ্যান্ড ভার্সিটি এরিয়াতে মানুষের যে পরিমাণ ঢল ছিল, ও মাই গড! 2 দিন আগেও এই প্লেসটা একদম শুনশান ছিল, মানে একদম কেমন জানি হাহাকার লাগতো এখানে আসলে। আর আমার বাসা যেহেতু পুরান ঢাকাতে, তো আন্দোলন চলাকালীন সময়ে দিনের বেলা রাতের বেলা 2 বেলাই আমার এই জায়গাটাতে আসা পড়ছে। দিনের বেলাতে এইখানে আন্দোলন করলেও রাতের বেলাতে কোনো মানুষ এখানে ছিল না, অ্যান্ড মাঝখানে কয়েকদিন তো এই জায়গাটা পুরো অফ করে রাখছিল পুলিশ, তখন হচ্ছে আমরা ভিতর দিয়ে ঢুকে এখানে আসা লাগতো। যাই হোক, দিনগুলো কেটে গেছে, অ্যান্ড অনেক স্টুডেন্টরা শহীদ হয়েছে, ওদের প্রতি অনেক শ্রদ্ধাও জানাই। অ্যান্ড রাতের বেলা যেয়ে দেখি ওরা তখনও হচ্ছে দেয়ালে আঁকাআঁকি করতেছে, অ্যান্ড এই জিনিসটা দেখে অনেক ভালো লাগছে। এরপর হচ্ছে আমরা আমার ফুপু শাশুড়ির বাসার নিচে চলে গেছি তাকোয়াকে আনতে, বিকজ অনেক লেট হয়ে গেছিলো, তখন মনে হয় অলমোস্ট রাত 11:30 বাজে। তাকোয়াকে নিয়েই আমরা বাসায় চলে গেছি, উপরে আর উঠি নাই যেহেতু অনেক লেট হয়ে গেছে। আজকে এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ব্লগে। আল্লাহ হাফেজ।